ভাবছো খাবারটা কত ক্রিস্পি, তাই না? কিন্তু খাবারটা করতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে, মানে রীতিমতো আমাদের মাথার ঘাম পায়ে ছুটে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কিছুদিন ধরে কোনো রিলস কিংবা ইউটিউবে কোনো শর্ট স্ক্রোল করলেই একটা ভিডিও খুব চোখে পড়ছিল, সেটা হচ্ছে ডিম পরোটা। আর দেখলাম যে অনেকজনই এটাকে ট্রাই করেছে, তো ভাবলাম আমিও কেন করবো না। তো আমিও করে ফেলেছি। মাকে বললাম চলো মা, আজকে কিন্তু আমরা ডিম পরোটা ট্রাই করব। তো ডিম পরোটার জন্য প্রথমে তো বেসিকলি আমরা ময়দার এখানটা ডো মেখে নিয়েছি নুন, চিনি আর সাদা তেল দিয়ে। তো ময়দা মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এইদিকে নিয়ে নিয়েছিলাম ডিম। এখানটা আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর তাতে দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নুনটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম এর সাথে কিছুটা ক্যাপসিকাম কুচি। দিয়ে কিন্তু আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি ওই আগে থেকে বানিয়ে রাখা ডো থেকে লেচি কেটে পরোটা বেলে নেবো। পরোটাটাকে বেলে প্রথমে গোল করে বেলে আমরা কিন্তু ফোল্ড করে নিয়েছি, যাতে আমরা এটাকে চৌকো করে বেলতে পারি। তো ভালো করে ময়দাটাকে কিন্তু আমরা চৌকো করে বেলে নিয়েছিলাম। বেলার পরে শুরু হয়েছে আমাদের সব থেকে বড় স্ট্রাগল, যার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ছুটে গেছে। তো এই যে পরোটাটা বেলেছি, এটা কি করে যে ওই ডিমের ব্যাটারে ডিপ করে ভাজবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না। ফোনে দেখেও কিছু বুঝতে পারছিলাম না। তারপর মায়ের মতো মাথা চালালো। মা পরোটার 4টে কোণকে দুটো হাত দিয়ে দু সাইডে ধরে ডিপ করে ছাড়তে গেছিল। ছাড়তে গিয়ে কিন্তু আমাদের প্রথমবার পরোটাটা পুরো মিডিল দিয়ে ভাঁজ খেয়ে গেছিল। মা আবার হাত দিয়ে খুলে ওপর দিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছিল। ভালো করে কিন্তু দুটো পিঠই আমরা ভালো করে উল্টে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা এদিক ওদিক পড়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এটাকে তেল ছেঁকে তুলে নিয়েছিলাম। প্রথম দুটো পরোটা করার পর কিন্তু আমরা বুঝতে পেরে গেছিলাম যে পরোটাটাকে কিভাবে ডিমের ডিপ করতে হবে আর ভাজতে হবে। কিন্তু হ্যাঁ, প্রথমে স্ট্রাগলটা কিন্তু সত্যি। কিন্তু পরোটাটাও খেতে ভালো হয়েছিল, জাস্ট একটু নুন কম হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু আমরা অনেকদিন আগে শ্যুট করেছিলাম, আমি ভুলে গেছিলাম এডিট করতে, তাই আজকে এডিট করে ছেড়ে দিলাম। জানি না এখন এটা ট্রেন্ডে চলছে কি চলছে না, কিন্তু বাড়িতে একবার হলেও এত কষ্ট করে একবার ট্রাই করতে পারেন। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।